বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা। পুরো দমে চালু হয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক GM4003D লং রেঞ্জ রাডার, যা দেশের আকাশসীমা ও বঙ্গোপসাগরের সার্বক্ষণিক নজরদারি চালাতে সক্ষম। এর পাশাপাশি বাড়ছে আকাশপথ থেকে অর্থনৈতিক আয়ের সুযোগও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। স্বাধীনতার ৫৪ বছরে এসে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বাংলাদেশের সামরিক ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে দেশের আকাশ ও সমুদ্র সীমার নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক দুর্বল ছিল। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ এবং প্রতিবেশী দেশকে অসন্তুষ্ট না করার নীতির কারণে সামরিক সক্ষমতা বাড়ানোর গতি ধীর ছিল বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই পরিস্থিতিতে এসেছে বড় পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া আধুনিক সামরিক পরিকল্পনাগুলো বর্তমান সরকারও ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে। সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া হচ্ছে আরও শক্ত ও আধুনিক পদক্ষেপ। এর সবচেয়ে বড় প্রভাব দেখা যাচ্ছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফ্রান্সের তৈরি অত্যাধুনিক গ্রাউন্ডমাস্টার 403D লং রেঞ্জ রাডার এখন পুরোপুরি চালু হয়েছে। এই রাডার বাংলাদেশের আকাশসীমা ও বঙ্গোপসাগরের বিশাল অংশ জুড়ে দিনরাত নজরদারি চালাতে সক্ষম। ফলে দেশের আকাশসীমার যে কোনো উড্ডয়ন বা সন্দেহজনক গতিবিধি এখন দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আগাম সতর্কতা ব্যবস্থা দেশের প্রতিরক্ষাকে অনেক বেশি শক্তিশালী করে, কারণ যে কোনো সম্ভাব্য হুমকি আগেই শনাক্ত করা গেলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হয়। শুধু নিরাপত্তা নয়, এই প্রযুক্তি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন অসংখ্য আন্তর্জাতিক যাত্রী ও কার্গো বিমান চলাচল করে। আধুনিক রাডার ব্যবস্থার কারণে এসব বিমানের সঠিক নজরদারি নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফ্লাইং ওভারচার্জ বা ট্রানজিট ফি থেকে আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি। এদিকে একই সঙ্গে সমুদ্র সীমার নিরাপত্তা জোরদারে নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। সাবমেরিন বহরের আধুনিকায়ন, সমুদ্র নজরদারি এবং ব্লু ইকোনমির নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আধুনিক যুদ্ধের ধরন বদলে যাওয়ায় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। সীমান্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ড্রোন, অ্যান্টি-ড্রোন জ্যামিং সিস্টেম এবং মাইন ডিটেক্টর যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি পাকিস্তান, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে আধুনিক যুদ্ধবিমান ও মাঝারি পাল্লার মিসাইল সিস্টেম কেনার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, সীমান্তে বিজিবির সক্রিয় অবস্থান এবং আকাশ, স্থল এবং সমুদ্রে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রমাণ করছে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে এগিয়ে যাচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ।